হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক এসএলএসটি ম্যাথামেটিক্স 2025। আমি যে এমসিকিউ করে নিয়েছি এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডারের হোমোজিনিয়াস ফর্ম যেগুলো থাকে, মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি বাই, আচ্ছা এগুলো সি ওয়ান ধরলাম, এটা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু। এই ধরনের যে ফর্মগুলো থাকে এগুলো যখন হোমোজিনিয়াস থাকে না, সেগুলো হোমোজিনিয়াসে কনভার্ট করার জন্য আমরা একটা এক্সের যে ভেরিয়েবল এগুলোকে সাবস্টিটিউট করি। হ্যাঁ, তাহলে আমরা কী ধরনের এখানে এক্সগুলোকে ট্রান্সফরমেশন করে সাবস্টিটিউট করলে আমরা হোমোজিনিয়াস ফর্মটা পাবো। সেই ধরনের এই কেসগুলো নিয়ে আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি, কারণ এমসিকিউ এই ধরনের কোশ্চেন আসে। জিনিসটা না জানা থাকলে বা যদি আমরা এই প্রসেস অ্যাপ্লাই করতে যাই আমাদের সময়টা কিন্তু বেশি লেগে যাবে। তা আমি যে শর্টকাট ট্রিক্সটা নিয়ে এসেছি সেটাই আজকে আমি আলোচনা করবো। হ্যাঁ, হয়তো অনেকে এটা করে ফেলতে পারে বা হ্যাঁ বইয়ের মেথডে হবে, কিন্তু আমি সেটা, আমার কাছে সেটা মেন ব্যাপার নয়। আমি চাইছি এই ধরনের কোশ্চেনগুলো টাইমটা সেভ করে, যে কোশ্চেনগুলো একটু লেন্দি সেইখানে সময়টা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তা আমাকে আরেকটা জিনিস আমি বলি, এই নাম্বারে আমাকে সকাল থেকে 10টা পর্যন্ত কেউ মানে এসএমএস করবে না। হ্যাঁ ঠিক আছে, তারপরে আবার 7 PM থেকে 10 PM এই পর্যন্ত টাইম। ঠিক আছে, এখানে সকাল থেকে 10টা পর্যন্ত কেউ মেসেজ করবে না, আর এখানে 7 PM থেকে 10 PM কেউ মেসেজ করবে না। আর আমি যে নাম্বারটা বলছি এই নাম্বারে অল টাইম মেসেজ করতে পারো। ঠিক আছে, আমি সম্ভব হলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই নাম্বারটা দিয়ে একটা চেঞ্জ করে নেবো। তা আমি মেন বিষয়ে চলে আসি। আর একটা কথা বলি, যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বার হলে এই টাইমে করবে, আর এই নাম্বার হলে এনি টাইম করতে পারো। ঠিক আছে, বেশ। এইবার বলছে টু মেক দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2x প্লাস 3y মাইনাস 5 ডিওয়াই প্লাস 3x প্লাস 2y মাইনাস 5 ডিএক্স ইকুয়াল টু 0। গ্র্যাজুয়েশন আমরা যেভাবে পড়েছিলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই যে কোপিসেন্টগুলো একটু সেম না, হ্যাঁ 2 আছে এখানে 3 আছে, এক্সের কোপিসেন্ট এখানে 3, এখানে 2y। হ্যাঁ, এই ধরনের কেস হলে আমরা একটা সাবস্টিটিউট করতাম। হ্যাঁ, এক্স ইকুয়াল টু কি লিখতাম, যে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ, হ্যাঁ, আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কি। আমরা জিওমেট্রিতে এই সাবস্টিটিউশন দেখেছি যে ট্রান্সফরমেশন করার জন্য আমরা যে ট্রান্সলেশন সেখানে আমরা অ্যাপ্লাই করেছি। এবার এখানে কথাটা বলি, যেটা আমরা জিওমেট্রিতেও এই ধরনের অ্যাপ্লিকেশন, আমাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রি অ্যাপ্লিকেশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য ট্রান্সলেশন যে চ্যাপ্টারটা ছিল, মানে ট্রান্সফরমেশন অফ রোটেশন, রোটেশন ট্রান্সলেশন, মানে ট্রান্সফরমেশন অফ এক্সেস, রেক্ট্যাঙ্গুলার এক্সেস, যেটা আমি পড়িয়েছি, ওই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, কারণ এর অ্যাপ্লিকেশন আবার অনেক জায়গায় আছে। মানে আগামী যে জিওমেট্রি যে চ্যাপ্টার মানেগুলো আছে পরপর, সেখানেও দেখা যাবে যে আমাদের এই ধরনের ট্রান্সফরমেশন অ্যাপ্লিকেশন আমাদের ওখানে ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য এই চ্যাপ্টারটার রেকর্ডিং ভিডিও বা লাইভ ক্লাসও করা হয়েছে। সেই ভিডিওটা তোমরা আমাদের ইয়েতে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। হ্যাঁ, বেশ ঠিক আছে। এবার এখানে কী করবো, আমি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, আমি মেন ব্যাপারে চলে আসি। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, আমি এইটাকে দেখবো কী আছে, 2x প্লাস 3y মাইনাস 5, এখানে কি আছে 3x প্লাস 2y মাইনাস 5। ঠিক আছে, এবার আমি এইটা তো আমরা মোটামুটি জানি যে এটা আমরা অ্যাপ্লাই করবো। এবার কী করবো, আমরা এই এক্সের জায়গায় এইচ পুট করবো আর ওয়াইয়ের জায়গায় কে পুট করে দেবো। তাহলে পুট এক্স ইকুয়াল টু এইচ আর ওয়াই ইকুয়াল টু কে। দেন তাহলে আমরা কী পাচ্ছি, এই দুটো জায়গাতে এখানেও করবো এখানেও করবো। তাহলে 2h প্লাস 3k মাইনাস 5 ইকুয়াল টু 0। আর একটা কী পাচ্ছি, 3h প্লাস 2k মাইনাস 5 ইকুয়াল টু 0। এইবার আমরা এইচ আর কে এমন ভ্যালু পুট করবো যাতে করে এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যায়। তাহলে আমরা যদি এইচ ইকুয়াল টু 1 আর কে ইকুয়াল টু 1 পুট করি, তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 5, তাহলে 2 প্লাস 3 প্লাস মাইনাস 5 দিস ইকুয়াল টু 5 মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমাদের ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে এবং এটাও স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে এইচ আর কে এর ভ্যালুটা আমরা কী ধরলাম, 1 আর 1। তাহলে এখানে এই এক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, এক্স ড্যাশ প্লাস 1 আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস 1, কারণ এইচ আর কে দুটো সেম এসছে। তাহলে এখানে যে অ্যান্সারটা আছে অপশানে দেখি কোনটা হবে, এই যে অপশান এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে টু সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 3x মাইনাস 7y মাইনাস 3 dy ইকুয়াল টু 3y মাইনাস 7x প্লাস 7 dx। তাহলে উই শুড পুট, এখানে আমরা কি পুট করবো, সিমিলারলি একইভাবে আমরা এই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এটা। ঠিক আছে, এবার আমি কী বলেছিলাম আগের কোশ্চেনে, যে এক্সের জায়গায় কী পুট করবো, এইচ পুট করবো। তাহলে এইচ 3h মাইনাস 7y মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখবো একটা ইকুয়েশন, আর এটা 3y মাইনাস 7x প্লাস 7 ইকুয়াল টু 0। এবার এখানে কী পুট করলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, একই সঙ্গে এটাও স্যাটিসফাই হবে। এবার আমরা যদি এইচ ইকুয়াল টু, আমরা এখানে 3 দেখতে পাচ্ছি, তার মানে এই জায়গাটা আমাদের কি 0 করতে হবে। হ্যাঁ, ওয়াই ভ্যালুটা 0 করতে পারছে। ঠিক আছে, এখানে ওয়াই কেন লিখলাম, সরি, কে হবে এগুলো, একটু কনসেন্ট্রেট এটা হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। 3h মাইনাস 7k মাইনাস 3 ইকুয়াল টু 0, আর 3k মাইনাস 7h, এটা ঘুরিয়ে দিয়েছি কিন্তু ওয়াইটা আগে আছে, মাইনাস প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে এইচ এর ভ্যালু কী পুট করবো, 1, আর কে এর ভ্যালু আমরা যদি 0 পুট করি তাহলে কিন্তু এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে এইচ 3h মানে 3 ইন্টু 1 মাইনাস 7 ইন্টু 0 মাইনাস 3, তাহলে 3 মাইনাস 3 দিস ইকুয়াল টু 0। একইভাবে এখানে কী হচ্ছে, কে এর ভ্যালু কত হয়েছে আমরা 0, তাহলে 0 3 ইন্টু 0 মাইনাস 7 ইন্টু 1 প্লাস 7, তাহলে এটা ক্যালকুলেশন করে এটা তো 0 হচ্ছে, তাহলে মাইনাস 7 প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে খুব ইজিলি আমরা এগুলো ফাইন করতে পারছি। আমি যে প্রসেসটা বললাম, তাই এইভাবে তোমরা সলিউশনগুলো করবে। নেক্সট
টু সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স মাইনাস ওয়াই প্লাস 3 dy ইকুয়াল টু 2x মাইনাস 2y প্লাস 5 dx উই শুড পুট, আমরা কি পুট করব, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা জিনিস বলি, যে এখানে আরেকটা জিনিস দেখতে হবে, যে ওটা আমি শেষে বলছি। তাহলে এখানে আগে লিখি যে এখানে এক্সের জায়গায় কী পুট করব, আমি একটু আগে বললাম যে এক্সের জায়গায় কী পুট করব, পুট এক্স ইকুয়াল টু এইচ আর ওয়াই ইকুয়াল টু কে। তাহলে কী আসছে, এইচ মাইনাস কে প্লাস 3 ইকুয়াল টু 0 আর 2h মাইনাস 2k প্লাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, এই দুটো লাইন আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আমরা পড়েছিলাম জিওমেট্রিতে ক্লাস 9-10 থেকে শুরু হয়, এখন 11-12-এর কথা আমি বলছি। এ এক্স a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা দুটো লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, এই লিনিয়ার ইকুয়েশন দুটো মানে যে সরলরেখা দুটো যে প্যারালাল হওয়ার কন্ডিশন কি, যে a1 বাই a2 যদি ইকুয়াল টু b1 বাই b2 এটা হয়ে যায়, তাহলে আমরা কী বলি যে লাইন দুটো প্যারালাল, মানে এরকম এক্স অক্ষ বা এরকম একটা লাইন হতে পারে বা এরকম একটা লাইন হতে পারে। তাহলে প্যারালাল যদি হয় তাহলে তাদের মধ্যে কোনো কি সলিউশন আমরা পাবো না, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই ট্রান্সফরমেশন আমরা এখানে অ্যাপ্লাই করেও কিন্তু হবে না, এটাকে অন্যভাবে ভাবতে হবে, মানে ট্রান্সলেশন করে হবে না, ঠিক আছে। কারণ এখানে এই কন্ডিশনটা ম্যাচ করে যাচ্ছে। আমি বলি আবার, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে এই যে কোফিসিয়েন্ট 1 আর এই যে কোফিসিয়েন্ট 2, তাহলে 1/2, মানে আমি বলতে চাইছি যে a1 বাই a2 হলো ইকুয়াল টু, এখানে কথা আছে -1 বাই -2, তাহলে এটা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কন্ডিশনটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাহলে এরকম যদি হয় তাহলে এই যে সাবস্টিটিউশন যেগুলো আছে এগুলো একটাও হবে না, ঠিক আছে। তাহলে আমাদের যে অপশন ডি এটা হবে কারেক্ট অ্যান্সার। সেই জন্য আগে ইকুয়েশনটা দেখতে হবে যে এই জিনিসটা ম্যাচ করছে কি। হ্যাঁ, এই জিনিসটা যদি ম্যাচ করে যায় তাহলে এই অপশনগুলো নিয়ে পড়ে থেকে কোনো লাভ নেই, কারণ এইটা ফালতু খারাপ হবে, কারণ অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, ওই সব চেক করতে তাহলে সেই জন্য আমি বলছি যে ফার্স্টেই আমরা এই জিনিসটা চেক করে নেবো, হ্যাঁ, যে কী ব্যাপারটা এখানে ঘটনাটা ঘটছে। যদি নট ইকুয়াল টু হয় তাহলে আমরা ওই প্রসেসিংয়ে হাঁটবো, মানে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে, আদারওয়াইজ এটা কিন্তু হবে না, ঠিক আছে। তা এই তিনটে মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউর জন্য আমার মনে হয়েছে যে এই কোশ্চেনগুলো এমসিকিউ আসতে পারে। আর একটা এই ক্লিয়ারেন্স ফর্মে কনভার্ট করার জন্য কোনো ইকুয়েশনকে যে সাবস্টিটিউশনগুলো হয় ওইটা নিয়ে আমি একটা ভিডিও টিক্স নিয়ে আসবো, যে আমরা কীভাবে বুঝবো যে কোনখানে ইউ সমান কখনো এক্সপুট করতে হচ্ছে বা এক্স ওয়াই বা ভি সমান হয়তো ওয়াই স্কোয়ার, এই ধরনের যে সাবস্টিটিউশনগুলো করা হয় বা ইউ ভি সমান এক্স, এই ধরনের যে সাবস্টিটিউশনগুলো হয় ওই ধরনের একটা আমি ভিডিও খুব সহজে যাতে আমরা বুঝতে পারি যে কখন কি সাবস্টিটিউট করবো, ঠিক আছে, সেটা নিয়ে একটা আমি ভিডিও আনছি। হ্যাঁ, তা নেক্সট কী আছে কোশ্চেন দেখি। আচ্ছা, এই কোশ্চেনটা আমি বলি, আমি এই কোশ্চেনটা আজ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, যে এখানে ওয়াই টেন্স টু ইনফিনিটি বলেছে, এক্স টেন্স টু ইনফিনিটি বলে। তাহলে এই সমস্ত কেসে আমি যেটা রেকমেন্ড করবো যে এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করবো। তাহলে ওয়াই টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে উপরে 4 আছে, নিচে 4 ওয়াই স্কোয়ার আছে। আমি বেশি থিওরির কচকচা নিতে যাচ্ছি না। হ্যাঁ, আমি জাস্ট কোশ্চেনটা যদি এখানে কনস্ট্যান্ট টার্ম দিয়ে দেয়, হ্যাঁ, আর এখানেও 4 আছে, এখানেও 4 আছে। হ্যাঁ, তাহলে এখানটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে 4y স্কোয়ার, তাহলে আমি কি 2y তার এরকম স্কোয়ার আকারে লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে সাবস্টিটিউশনটা করবো y ইকুয়াল টু 2 পুট করে দেবো, পুট y ইকুয়াল টু 2, মানে এইটার উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, কোনটা পুট করতে হবে। তাহলে y ইকুয়াল টু 2 পুট করে দেবো, তাহলে কী পাবো, লিমিট x টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটি কেসের কথাটাই বলছি। তাহলে 2x, ঠিক আছে, প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে y সমান 2, তার মানে 8 হয়ে যাচ্ছে। এই 4 ইন্টু 4 মানে 16, ঠিক আছে। এইবার এখানে এক্সটেন্স যদি এখানে একটু সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, সাজিয়ে নিলে কী পাবো, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপর থেকে কী কমন যাচ্ছে, এক্সই আমি কমন নিলাম, ঠিক আছে। তাহলে 2x কমন নিলি, 2, তাহলে 2 কমন গেলে 1 প্লাস 2 বাই এক্স, ঠিক আছে। আর 2টা কমন না নিলেও হতে পারে, যাই হোক। আর নিচে থেকে কী কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন নিচ্ছে, তাহলে কী পাবো, এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস 16 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স, 2 বাই এক্স, সরি এটা, আর এখানে 2 থাকছে, একটা এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে 2টা আমি বাইরে দিলাম, নিচে কী থাকছে, এক্স ইন্টু 1 প্লাস 16 বাই এক্স স্কোয়ার। তাহলে আলটিমেট জিনিসটা 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 2 বাই এক্স উপরে, আর এখানে হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস 16 বাই এক্স স্কোয়ার। এবার এইখানে যদি এক্স টেন্স টু ইনফিনিটি বাই সামথিং বাই ইনফিনিটি, মানে সাপোজ আমি এ বাই ইনফিনিটি, তার মানে কি এটা কি অলওয়েজ 0 হয়, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখি, সামনে 2 আছে, তাহলে 1 প্লাস 0 বাই
এটা কি হচ্ছে ভিতরটা আমি বলছি 1 প্লাস এটা 16/∞ তার আবার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটাও 0 হবে 1 প্লাস 0, ঠিক আছে। আর এখানে একটা এক্স থাকছে, তাহলে এটা আলটিমেট কথা হচ্ছে 1 হচ্ছে, আর এখানে নিচে আবার এক্স থাকছে, তাহলে আবার সামথিং বাই ইনফিনিটি, তাহলে আলটিমেট 2/∞ মানে 0, তাহলে এখানে যে অ্যান্সারটা হবে অপশান বি, ঠিক আছে। তাই এই ধরনের কেসে আমরা এইভাবে আমরা সলিউশনটা করব। নেক্সট, আচ্ছা, এখানে যে কোশ্চেনটা আছে বলছে দ্য ভ্যালুজ অফ দ্য প্যারামিটার এ বি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ এক্স্যাক্ট, তাহলে এক্স্যাক্ট হলে আমাদের এখানে এ আর বি এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। হ্যাঁ, তা এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কী করি যে এক্স্যাক্ট যদি হয়ে যায়, ঠিক আছে, তার মানে কি আমরা বলতে পারি যে ডেল এম ডেল ওয়াই, মানে এটা নন এক্স্যাক্টটা, এটা ক্ষেত্রে কী চেক করতাম আমরা, আমি আগের ভিডিওতে আমার এই চ্যাপ্টারের উপর থিওরি ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। যে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু কী হয়, ডেল এন ডেল এক্স, ঠিক আছে। আমি বলেছিলাম যে এটা কার রেসপেক্টে এমকে হবে, সেই জন্য এই মাই মানে এম ওয়াই মাই মানে আমি, এটা যদি কেউ মনে রাখতে পারে, মানে এটা এই ট্রিক্সটা যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলে এই ডেল এম এর সঙ্গে এই ওয়াই হবে, এটা কিন্তু কনফার্ম, মানে এ এম আর ওয়াই, ঠিক আছে। এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না কোনোদিন, তাহলে মাইটা মনে রাখলে কিন্তু আর সমস্যা হবে না। এবার আমি কি বলছি যে এইটা এক্স্যাক্ট বলে দিয়েছে, হ্যাঁ, তাহলে আমাদের এর বি এর ভ্যালুটা ফাইন্ড করতে বলেছে। তাহলে এক্স্যাক্ট যদি বলাই থাকে তাহলে এম ইকুয়াল টু কি, তাহলে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, ইকুয়াল টু 0। তাহলে এম এর ভ্যালু এখানে কী পাচ্ছি আমরা, দেওয়া আছে যে এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউ, আর এনটা কি দেওয়া আছে 1/3 এক্সের কিউব প্লাস বি এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এইবার আমরা ডেল এম ডেল ওয়াই করবো, তাহলে ডেল এম ডেল ওয়াই যখন করি তখন ওয়াই এক্সের টার্মটা কনস্ট্যান্ট থাকে, তাহলে ওয়াইকে এই টোটাল এও তো কনস্ট্যান্ট, তাহলে এই টোটাল জিনিসটা কনস্ট্যান্ট থাকছে, সেটা এটা ভেরিয়েবল, তার মানে কী পাবো এ এক্স স্কোয়ার, মানে ওয়াইকে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ 1 হয়ে যাবে, আর প্লাস 3টা কী হয়ে যাবে, ডেরিভেটিভ করলে 3 ওয়াই কিউটা হচ্ছে 3 ওয়াই স্কোয়ার, তাহলে এটা পেলাম। আর ডেল এন ডেল এক্স কী পাচ্ছি, তাহলে এখানে এই ওয়াইটা বি এক্স ওয়াই স্কোয়ার আছে, হ্যাঁ, এটা বি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এই পার্টটাকে আমরা ডেরিভেটিভ বলে কী পাবো 3, আর নিচে 1/3 আছে এক্স স্কোয়ার, প্লাস ডান দিকে কী আছে বি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে বি এক্সের রেসপেক্টে এসে এটা কী হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে বি ওয়াই স্কোয়ার পাবো প্লাস বি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এইবার আমরা এক্স্যাক্টের যে কন্ডিশন সেটা আমরা অ্যাপ্লাই করবো, যে এই কন্ডিশনটা হবে কারণ এক্স্যাক্ট বলা আছে। তাহলে এইটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। তাহলে বোথ সাইড যদি এবার আমরা এখানে খুব ভালো করে শুনতে হবে, হ্যাঁ, বোথ সাইড যদি আমরা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্টগুলো কম্পেয়ার করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এদিকে 1 আছে, আর এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট এ আছে, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু 1, আর এখানে ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট কি বি, আর এখানে ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্ট হচ্ছে 3, কারণ দুটো ইকুয়েশন আমরা আইডেন্টিক্যাল আকারে দেখতে পাচ্ছি, তাহলে আইডেন্টিক্যাল হলে তাদের করসপন্ডিং যে কোফিসিয়েন্টগুলো ইকুয়াল হতে হবে, তাহলে বি ইকুয়াল টু কী লিখবো আমরা 3, তাহলে আমাদের এইটাই হয়ে গেল আনসার, ঠিক আছে। তাহলে অপশন যেটা আছে এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 3, এটা অপশন সি, ঠিক আছে। নেক্সট, তাহলে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট এসএলএসটির জন্য, হ্যাঁ, মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, মানে এই ধরনের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে হবে। নেক্সট।